তখন তারা বললেন, আপনি কি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন? আমরা আপনার প্রশংসা করছি, পবিত্রতা পবিত্রতা বর্ণনা বর্ণনা করছি। করছি। আর নতুন কাউকে সৃষ্টি করলে তারা তো দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খলা করবে। ১ম মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সেট করে দিয়েছেন এবং জি, জি। সবগুলো ভাষার। আদমকে তো একটু আগে আল্লাহ শিক্ষা দিয়েছেন। জি, জি। এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে নামগুলো বলে দিলেন যে, "এটা ডাব, এটা গাছ, এটা বাবা, এটা মা।" এরকম সবকিছুর নাম তিনি সব বলে নাম। দিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতে পারলেন যে তার কাছে একজন মানবী, অপরূপ সুন্দরী একজন মানবী। তিনি বললেন, "আপনি কে?" বললেন যে, "আমি হাওয়া। আপনি আল্লাহ। হাওয়া। আ আমি আপনার স্ত্রী।" মালাকুল মউত বলবে, "আল্লাহ এখন সব শেষ।" আল্লাহ বলবেন, "আর কে আছে?" বলবে, "আল্লাহ আপনার পরে আমি শুধু আছি।" এবার আল্লাহ মালাকুল মউতকে বলবেন, "তুমি তোমার জানকে কবজ করো।" তো মালাকুল মউত তার জানকে তিনি নিজে কি কবজ কঠিন করবেন। অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আর প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাম, তার সৃষ্টির ঘটনাটা জানতে চাইবো। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা, মানব আদি জাতির পিতা। পিতা। সব ধর্মের, সব বর্ণের মানুষ তাকে শ্রদ্ধা করেন যে তিনি আমাদের সবার আদি পিতা। আদম আলাইহিস সালাম সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সত্যতা, কোরআনের সত্যতা এটা ফুটে উঠবে। কারণ কোরআন আদম আলাইহিস সালাম সম্পর্কে এমন নির্ভুল, অকাট্য তথ্য দিয়েছে যেটা সব ধর্মের আদি গ্রন্থগুলোতে আছে। জি। এটা থেকে বোঝা যাবে যে ইসলাম একটা আল্লাহ কর্তৃক প্রেরিত সত্য ধর্ম। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির বৃত্তান্ত, কিভাবে তাকে জান্নাতে জায়গা দিলেন, বিস্তারিত বলেছেন। আমরা যদি সেখান থেকে একটু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একদম শুরুতে ৫ম পৃষ্ঠায় সূরা বাকারার মধ্যে ওখানে বলছেন, "ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল ফিল আরদি আরদি খলিফা। খলিফা।" তুমি স্মরণ করো হে নবী ওই সময়কার কথা। যখন তোমার রব ফেরেশতাদের কাছে এই কথাটা পেশ করলেন, তাদের সামনে উপস্থাপন করলেন যে, "আমি দুনিয়াতে আমার একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাই।" করতে চাই। সুবহানাল্লাহ। আমরা মানুষরা কিন্তু সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর জি। খলিফা। খলিফা। আল্লাহর মানে রিপ্রেজেন্টেটিভ আমরা সবাই। জি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "আমি দুনিয়াতে আমার রিপ্রেজেন্টেটিভ বানাতে চাই।" তখন তারা বললেন, "আপনি কি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন? আ আমরা তো আপনার নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার প্রশংসা করছি, পবিত্রতা পবিত্রতা বর্ণনা বর্ণনা করছি। করছি। আর নতুন কাউকে সৃষ্টি করলে তারা তো আল্লাহ কোরআনে কোট করেছেন যে, তারা তো দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খলা করবে। ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে।" রক্তপাত ঘটাবে। যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। তো ফেরেশতারা সেটা আশঙ্কা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।" তা'লামুন। আমি যা জানি তোমরা সেটা জানো না। আমি যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, এর মধ্যে যে আমার কি তাৎপর্য আছে, কি রহস্য আছে, কি শিক্ষা আছে এবং আমি যে পৃথিবী সৃষ্টির মধ্যে কত কিছু করব, এটা তোমরা সামনে দেখতে পারবে। আমি জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার একটা ঝলক দেখালেন। যে আল্লাহ জানেন, ফেরেশতারা জানে না। সেটা কিরকম হতে পারে? তারা একটু সামান্য একটা ঝলক দেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজেই কোট করছেন, "ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা কুল্লাহা। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা।" আল্লাহ আদমকে পৃথিবীর সবকিছুর নাম শেখালেন। আজকে ধরুন এই যে এটার নাম মাইক্রোফোন। এটার নাম তো মাইক্রোফোন না হয়ে এটার নাম গরু হতে পারত। এটার নাম কাপ হতে পারত, পিরিচ হতে পারত। এটার নাম চেয়ার না হয়ে এটার নাম খাট হতে পারত। এই যে এটার নাম এটা, এটা আল্লাহ ওই ১ম মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সেট করে দিয়েছেন এবং জি, জি। সবগুলো ভাষার। তো আল্লাহ বলছেন, "ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা।" কুল্লাহ। আদমকে সবগুলো নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তারপরে আল্লাহ ফেরেশতাদের সামনে এই অনেকগুলো জিনিসকে এনে হাজির করলেন। করে এবার আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, "আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন।" তোমরা যে বলেছিলে যে আর নতুন কিছু সৃষ্টি করার কি দরকার? আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই সবকিছু করছি। তো ঠিক আছে, তোমরা এগুলো বলো তো দেখি, এগুলোর নামগুলো কি বলো তো? তখন ফেরেশতারা উত্তর দিলেন, "সুবহানাকা লা ইলমা লানা ইল্লা ইল্লা মা মা আল্লামতানা। আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।" মহাপবিত্র হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন, সেই স্বল্প যৎসামান্য যৎকিঞ্চিৎ জ্ঞান এটাই আমাদের কাছে আছে। এর বেশি কিন্তু আমরা কিছু জানি না। এর বাইরে আমাদের কিছুই জানার নাই। অর্থাৎ
ফেরেশতারা সাথে সাথে তাদের অক্ষমতা, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা সেটা তুলে তারা ধরলেন। মেনে নিলেন, সেটা তুলে ধরলেন। এবার আল্লাহ আদমকে বললেন যে, "তুমি বলো তো দেখি, আম্বিহুম বিআসমা, তুমি এদেরকে নাম বলে নামগুলো দাও। বলে কি, দাও। কি আমি নাম দিয়েছি ওদেরকে বলো।" আদমকে তো একটু আগে আল্লাহ শিক্ষা দিয়েছেন। জি, জি। এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে নামগুলো বলে দিলেন যে, "এটা ডাব, এটা গাছ, এটা বাবা, এটা মা।" এরকম সবকিছুর নাম তিনি সব বলে নাম। দিলেন। তো নাম বলে দেওয়ার পরে ফেরেশতারা তো অভিভূত হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে, "আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তুখফুন।" আমি কি তোমাদেরকে বলিনি যে আমি দৃশ্য অদৃশ্য সবকিছুর জ্ঞান রাখি জ্ঞান রাখে। এবং তোমরা যা প্রকাশ করো, যা প্রকাশ গোপন করো না, করো। তোমাদের গোপন এবং প্রকাশ্য সবকিছুর তথ্য আমার কাছে আছে। তো শুধু আমি যখন কোনো কাজ করতে চাইবো, সেটা তোমরা শুনবে আর তোমরা বলবে, "আল্লাহ, আপনি সবচেয়ে জ্ঞানী। আপনার কুদরতের, আপনার মহিমার শেষ নেই।" এখানে আমাদের প্রশ্ন করার কিছু নেই। আমাদেরকে কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জি, বানিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ এই কথাটা দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন যে আমাদের জ্ঞান হলো খুবই ক্ষুদ্র, সীমিত। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পিত আত্মসমর্পণ হব। করবে। শিক্ষাটা হ্যাঁ? পাচ্ছি এখান এই থেকে। শিক্ষাটা এখান থেকে আমাদের নেওয়া উচিত। আমরা একটুখানি জ্ঞান শিখতেই নিজেকে আল্লাহ জ্ঞান সর্বেসর্বা মনে অসীম। করি। একটু সায়েন্স শিখলে মনে করি আল্লাহ কোথায়? There ঠিক is no আছে? God. একটু আমি যদি ধন ঐশ্বর্য হয়ে যায়, তাহলে আমি পৃথিবীর মানুষকে আর মানুষই মনে করি না। এই তুচ্ছ-তাচ্ছিল্য যে করি। আমরা অল্প একটু পাওয়ার পরে খুব মনে করি, এটা যে ভুল, এটা কিন্তু আল্লাহ ১ম মানুষকে সৃষ্টি করার পরে ওখানেই আল্লাহ মঞ্চায়িত করেছেন। যে জি, ফেরেশতারা সারেন্ডার করেছেন, "আল্লাহ, আমরা কিছুই জানি জানি না। না, আপনি যতটুকু জানিয়েছেন।" তো সুতরাং আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে সৃষ্টি করলেন এবং সেই ঘটনাগুলো হাদিসে আরো বিস্তারিত এসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। যেমন আ কিয়ামতের দিন সবাই গিয়ে বলবে যে, "আল্লাহর আপনি খুব প্রিয়, খালাকাকা বিয়াদিক।" আল্লাহ আপনাকে তো তার নিজ হাতে হাতে তৈরি সৃষ্টি করেছেন, নিজ করেছেন। হাতে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে, "খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা।" আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী নারী থেকে থেকে সৃষ্টি সৃষ্টি করেছি। করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজে তৈরি করেছেন এবং তার মাধ্যমে তার ঔরসে এবং সেই বংশধারায় আজকে পর্যন্ত আমরা তার পৃথিবীতে এসেছি। বাবা-মা নেই। এখান থেকে তৈরি আদম আলাইহিস করেছেন। ইসলামকে যে সৃষ্টি করেছেন কোন রকমের এক্সাম্পল ছাড়া, হ্যাঁ? এবং কোন রকমের উপমা ছাড়া, তাকে সৃষ্টি করেছেন বাবা এবং মা উভয়টা ছাড়া। ছাড়া। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা বাবা ছাড়া, ছাড়া। মায়ের গর্ভে। আর আদমকে সৃষ্টি করেছেন বাবা এবং মা উভয়টা ছাড়া। জি আল্লাহ মোহতারাম। সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাকে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়েছেন। শক্ত মাটি, নরম মাটি, কালো মাটি, তারপরে আপনার সাদা মাটি। আঁঠাল মাটি, সাদা মাটি, তারপরে মেটে কালার যেটা পীতবর্ণ বলা হয় সেরকম। এবং সে কারণে আদমের সন্তানদের মধ্যে আমাদের হোয়াইট বিভিন্ন আছে, রঙের, হ্যাঁ। আমাদের ব্লাক আছে, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং কেউ রুক্ষ মেজাজি, কেউ কোমল মেজাজি। এই যে বৈচিত্র্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এরকম বৈচিত্র্যময় মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই বাবা আদমের ঔরসজাত আমরা, তার বিভিন্ন নেচার, তার বিভিন্ন রকমের প্রকৃতি আল্লাহ জি, সুবহানাহু ওয়া তাআলা জি। সেটা আমাদের মধ্যে দিয়েছেন। সুতরাং আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে দিয়ে আমরা আমাদের বৈচিত্র্য এটাও কিন্তু আমরা জানতে পারছি। হাসান, তা সুন্দর বলেছেন আপনি। এবারে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ তাআলা রাখলেন। তারপরে কি ঘটনা ঘটলো? ধন্যবাদ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাকে জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে তিনি বসবাস করছেন। হাদিসে এই ঘটনাগুলো আসছে এবং ইতিহাসের মধ্যেও আছে। বসবাস করছেন। তো তার কিন্তু একটা অপূর্ণ মনে হচ্ছে যে জান্নাতের মধ্যে যা খেতে মনে চায় একাই, তা হ্যাঁ। খেতে পারেন। সবকিছু আছে জান্নাতের মধ্যে। কিন্তু তার মধ্যে একটা অপূর্ণ ভাব। আল্লাহ সেটা মানে দেখলেন, আল্লাহ সেটা পর্যবেক্ষণ করছেন। তারপরে তিনি ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতে পারলেন যে তার কাছে একজন মানবী, অপরূপ সুন্দরী একজন মানবী তার পাশে বসা বা দাঁড়ানো। তিনি বললেন, "আপনি কে?" বললেন যে, "আমি হাওয়া।" হাওয়া। "আপনি হাওয়া। আমি আপনার স্ত্রী।" সুবহানাল্লাহ! "আপনি আমার স্ত্রী। আচ্ছা, নাম কি?" বলে, "হাওয়া।" তো হাওয়া শব্দের অর্থ হলো যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কোনো মাংস থেকে। অর্থাৎ একজন মানুষ থেকে মানে রূপান্তরিত। হাওয়া শব্দের অর্থ হলো রূপান্তরিত, কনভার্টেড। জি। তো আ হাওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস ইসলামের হাড় থেকে, তার থেকে বাম সৃষ্টি পাজর। করেছেন, বাম পাজর থেকে হাড় নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। অবশ্য আমাদের দেশের মহিলারা বারবার প্রশ্ন করে, আমিও কি তাহলে আমার স্বামীর বাম পাজর থেকে আল্লাহ বানিয়েছেন কিনা? এটা ১ম মানবীকে আল্লাহ ১ম মানব থেকে এই বানিয়েছেন। ফর্মুলায় বানিয়েছেন। পরের গুলো কিন্তু এই ফর্মুলায় না। এগুলো বাবা-মা। আমরা জন্মগতভাবে ব্লাড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মগত, হ্যাঁ। বাবা-মার বৈধ মিলনের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি দেখতে পেলেন যে খুবই সুন্দর। উনি বললেন যে, "আপনাকে আল্লাহ কেন দিলেন?" বলে যে, "আপনার লিতাসকুনা ইলাইয়া।" আপনি যেন আমার কাছে প্রশান্তি খুঁজে পান। প্রশান্তি লাভ করতে পারে। তো মানুষের প্রশান্তির জন্য স্পিরিচুয়াল প্রশান্তি এটা ছাড়া একজন মানুষ সুস্থ থাকতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সব দিয়েছিলেন।
জান্নাতের প্রশান্তির পূর্ণতা দেওয়ার জন্য তার স্ত্রীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের বাবা এবং মা তারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তাদেরকে বললেন যে তোমরা নামগুলো তারা যখন দেখলেন, এবার আল্লাহ একটা আদেশ দিলেন যে তোমরা এক কাজ করো, তোমরা তো বুঝলে যে আমি যাকে বানিয়েছি তারা কি, এবার তোমাদের জন্য আদেশ হলো ওদেরকে রেসপেক্ট করো, তোমরা শ্রদ্ধা জানো, সিজদা করো। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। وإذ قلنا للملائكة اسجدوا لآدم আদম فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ বলছেন যে দেখো ওই সময়কার কথা স্মরণ করো যখন আমি সবগুলো ফেরেশতাকে বললাম আমি তো আমার প্রতিনিধি সৃষ্টি করেছি, আমার রিপ্রেজেন্টেটিভকে তোমরা এবার সিজদা করো, রেসপেক্ট জি, দেখাও। সবাই সাথে সাথে সিজদায় চলে গেল, ফাসাজাদু, সবাই সিজদায় চলে গেলেন। বাট ইবলিস, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, সে মানে অস্বীকার করলো এবং অহংকার করলো। অহংকার করলো। সে বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি মাটি থেকে। থেকে, আমি তো তার থেকে বেটার। একজন মানুষের এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে জঘন্য চরিত্র হলো সে যদি নিজেকে বেটার মনে করে কারো থেকে, জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, টাকা অর্থে, পয়সা, ক্ষমতায়, হ্যাঁ কোনো কিছুতে আমি কখনো নিজেকে বড় মনে করতে পারবো না, অন্যকে আমার চেয়ে মানে মানে কখনো অধম মনে করতে পারবো না, নিজেকে কখনো শ্রেয়তর ভাবতে পারবো না। আজকে দেখবেন আমাদের যত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যত হানাহানি সবগুলোর পেছনে এটা যে আমি নিজেকে সুপারিয়র মনে করছি, আমি মনে করছি আমি সুপ্রিম পাওয়ারের অধিকারী বা আমি সুপারিয়র ক্ষমতার অধিকারী। তো এই কারণে আমি নিতে পারি না, আমি রেগে যাচ্ছি, অন্যকে অ্যাটাক করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে শয়তান তুমি বললা যে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে মাটি সৃষ্টি দিয়ে করেছেন, সৃষ্টি করেছে। তাই আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বলছেন ফাখরুজি মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই শান্তির, এই প্রশান্তির, জান্নাত থেকে আল্লাহর বের হয়ে যাও। আনুগত্যের জায়গা জান্নাত, এখান থেকে বের হয়ে যাও, দূর হও, তুমি গেট রাজিম, আউট। হ্যাঁ, তুমি বের হয়ে যাও এখান থেকে। ফাইন্নাকা রাজিম, তুমি আজকে থেকে বিতাড়িত, বিতাড়িত, আমার রহমত থেকে বিতাড়িত। এইজন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম, আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা আশ্রয় চাই, চাই। আশ্রয় চাই। তো শয়তান হলো বিতাড়িত কি থেকে? আল্লাহর রহমত থেকে বিতাড়িত। যারা অহংকার করবে তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত। বিতাড়িত। এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তখন আল্লাহ বলেন যে তোমরা জান্নাতে বসবাস করতে শুরু করো আর শয়তান তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তবে আদম মনে রাখবে তোমরা যা ইচ্ছে তাই করতে পারবে, যা ইচ্ছে তাই খেতে পারবে, এই গাছটা খাবে না। রাস্তার ওয়ালা কাছে যাবে না। তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবে না। কাছে যাবে না। খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না, গেলে কিন্তু তোমরা অত্যাচারী হিসেবে, অত্যাচারী জালিম হয়ে হিসেবে, হয়ে যাবে। আল্লাহর বিধান লঙ্ঘনকারী হিসেবে তোমরা আখ্যায়িত হবে। তো এই হলো জান্নাতে তাদের থাকাকালীন একটা সময়, তারা থাকছেন। তারপরে শয়তান ওইটারই সুযোগ নিল যে তোমাদের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, তোমাদেরকে আমি শান্তিতে দিব। এই যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, আমি খেতে পারলাম না, তোকেও খেতে দিব না। শয়তানের চিন্তাটা হলো আমিও তাহলে একটু আদমকে নষ্ট করি, কি করা যায়? জান্নাত থেকে বের সে করে ওখান থেকে বলে আরে আল্লাহ যে তোমাদেরকে খেতে নিষেধ করেছেন কেন জানো? ওইটা খেলে তোমরা চিরজীবন বেঁচে থাকবে, আল্লাহ এই জন্য তোমাদেরকে না তোমরা করেছেন। জান্নাত থেকে বের হবে না। হ্যাঁ, তোমরা জান্নাত থেকে বের হবে না। ফাইন্না লাকুমাল খুলদ, তোমাদের জন্য চিরস্থায়ী, চিরস্থায়ী। তোমরা এখানে অমর হয়ে যাবে। তো এই অমরত্বের লোভ, এটা কিন্তু জান্নাতের প্রথম পাপ। তো তারা তো বললেন যে না, তাহলে তো একটু ট্রাই করতেই হয়। যেই খেলেন, হ্যাঁ, খাওয়া মাত্র ফাবাদা লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের সৌন্দর্য প্রকাশ হয়ে পড়লো, কাপড় খুলে গেল, তাদের শরীরের জান্নাতের বস্ত্র পোশাক খুলে গেল। খুলে গেল। তাড়াতাড়ি করে গাছের পাতা নিয়ে গাছের পাতা তারা দিয়ে লজ্জা ঢাকার লজ্জাস্থান ঢাকা। চেষ্টা করলেন। তো এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা জান্নাতে বসবাস করছিলেন, জান্নাতে তারা ভালোই ছিলেন, খুব সুখেই ছিলেন। কিন্তু শয়তানের কুমন্ত্রণা এবং প্রবঞ্চনায় তারা প্রবঞ্চিত হবার কারণে, শয়তানের একটা আদেশ তারা পালন করার কারণে তাদেরকে আল্লাহ বললেন যে ফাখরু, তোমরা এখান থেকে যাও, ফাহবিতা, তোমরা এখান থেকে বের হও, বের হয়ে যাও। তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে গিয়ে সেখানে বসবাস করতে হবে, তোমরাও যাও। তারপরে শয়তান তুই তো বের হয়ে গেছিস, তোমরা এখান থেকে চলে যাও, জান্নাত থেকে আমি তোমাদেরকে বের করে দিলাম, তোমরা দুনিয়াতে চলে যাও। এই যে আমাদের আদি পিতা, আমাদের মা, তারা জান্নাতে ছিলেন এবং জান্নাত থেকে বের হয়ে আসার এই হলো ঘটনা। এবং এই ঘটনাটা ঘটেছিল জুমার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাইরু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কারণ ফিহি খুলিকা আদম ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা। এই জুমার দিনে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, জান্নাত দেওয়া হয়েছে, আবার জুমার দিনে তারা জান্নাত জান্নাত থেকে থেকে চলে বের করা আসছে। হয়েছে। তো সুতরাং আমাদের বাবা মা তারা কিন্তু জান্নাত থেকে এসেছেন। আমাদের আদি বাড়ি জান্নাত। আমি বলি যে আমরা ওই যে আইডি কার্ডে লিখি স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, আসলে এখানকার স্থায়ী ঠিকানা যেটা, এটা অস্থায়ী ঠিকানা। আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত।
যদি আমরা আদম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যের যে পথটা আমাদেরকে দেখিয়েছেন, আমাদের নবী যেটা দেখিয়েছেন সেই পথে চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আমরা আবার জান্নাতে যাব। সেটাই আমাদের গন্তব্য ইনশাআল্লাহ। হাসান, তাই এবারে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম দুজন সন্তানের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই ঘটনাটা শুনতে চাইবো। জি, ধন্যবাদ। আদম আলাইহিস সালামের অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাদের পোশাকের কথা বলেছেন আরো। তো আদম আলাইহিস সালামের পরিবারের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর পরে তাদের ৪০ জোড়া সন্তান হয়েছিল। জি। তাদেরকে আল্লাহ এভাবে সন্তান দিতেন যমজ। একটা মেয়ে, একটা ছেলে এভাবে হতো। তো একটা গর্ভে, এক প্রেগন্যান্সিতে একটা ছেলে, একটা মেয়ে হতো। তো পরেরটায় আবার এরকম এক জোড়া হতো। তো এই গর্ভের সাথে ওই গর্ভ এরকম মিলিয়ে ছেলে-মেয়ের বিয়ে দিতেন। বিয়ে দেওয়া হতো। তো তখন পৃথিবীতে ১ম মানব বসতি ছড়িয়ে পড়ছে। তো এভাবে বিয়ে দিচ্ছেন। এটাই তাদের নিয়ম চলছে। এক পর্যায়ে গিয়ে ২ টা ভাই, হাবিল এবং কাবিল। তো হাবিল এবং কাবিল ২ ভাই, তারা একটা বোন। তো হাবিল যেই বোনকে পায় হিসাব মতো, যেই বোনের সাথে তার বিবাহ হওয়ার কথা, তিনি ছিলেন মানে কাবিল যেই বোনকে বিবাহের জন্য পাওয়ার কথা, ওই ধর্মে তখনকার পৃথিবীর আদির কালে আ তার থেকে অনেক সুন্দরী ছিলেন। তো সে এটা মানতে পারছে না। যে এই সুন্দরী বোনকে আমার চাই। সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। তুমি জি, করতে জি। পারবে না। তো উনি বললেন, "না, আল্লাহ যেই বিধান দিয়েছেন, আমার বাবা-মা, নবী তারা যেই বিধানটা দিয়েছেন সেই বিধানটাই হবে। এর বাইরে আমি যেতে পারব বাবা না।" নবী। ও বলল, "না, এটা হতে পারে না। লা ইন্নী লাআকতুলান্নাক। আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আমি তোমাকে হত্যা করব। তোমাকে মেরে ফেলব। মেরে পথের কাঁটা সরিয়ে দিব, আমি একা জয় করব।" দেখেন এখনো পর্যন্ত কিন্তু আপনার পৃথিবীতে মানে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় নারীকে কেন্দ্র করে। নারী ঘটিত। সুন্দরী নারী ঘটিত, নারী দেখলে পুরুষের প্রবঞ্চনা, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এই মানে নারী। নারীকে দিয়ে অনেক সাধু পুরুষ, অনেক ভালো মানুষ তাদের জীবন ধ্বংস, ক্যারিয়ার ধ্বংস, চরিত্র ধ্বংস নারীকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আন-নিসা হাবাইল শাইতান", শয়তানের একটা রশি। রশি। এটা নারীকে আল্লাহর রাসূল নিন্দা করেননি, বলেছেন যে শয়তান একটা অস্ত্র হিসেবে তাকে ব্যবহার করে। তো হাবিল এবং কাবিল এই দ্বন্দ্বের এক পর্যায়ে তখন যিনি হাবিল তিনি বললেন যে, "না, আমি তোমাকে লাইম বাসাত্তা ইয়াদিয়া ইলাইক, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা হত্যা করার করার জন্য, জন্য ফামা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার পাল্টা হাত আমি তোমাকে মারতে প্রসারিত যাব না। করব না। তুমি জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে যেই ফয়সালা করবেন সেটাই সঠিক।" তো আল্লাহ কি ফয়সালা করলেন? আল্লাহ ফয়সালা করলেন যে ২ ভাই তোমরা কুরবানি করবে। তোমাদের মধ্যে যাদের কুরবানি কবুল হবে সে ওই বোনকে পাবে। বিয়ে করতে সে ওই পারবে। সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তো ২ ভাই কুরবানি করলেন। তো এক ভাই ছিলেন কৃষক, আরেক ভাই ছিলেন হলো পশু, গবাদি পশু পশু লালন পালন লালন করত। পালন তো করতেন। বললেন যে তোমাদের জিনিস তোমরা খোলা মাঠে রাখবে। ওটা আগুন থেকে আকাশ থেকে আগুন এসে ভস্ম ভস্ম করবে। করে দেবে। যারটা ভস্ম হবে তার কুরবানি কবুল হয়েছে। তো দেখা গেল যে হাবিলের কুরবানিটা ভস্ম করে কবুল হয়েছে। ফেলেছে, তার কবুল করেছে, আর কাবিলেরটা কবুল হয়নি। এখন তো সে এবারও হেরে গেল। সে আবারও বলছে, "না, তোমাকে মেরে ফেলবো। এর বাইরে কোন।" তখন বলছে, "শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মিনাল মুত্তাকিন। মুত্তাকিন।" আল্লাহ যে মুত্তাকি, যে আল্লাহর জন্যই নিষ্ঠার সঙ্গে কাজ করে, তারটাই তারটা আল্লাহ কবুল গ্রহণ করেন করেন। আল্লাহ। অন্যেরটা আল্লাহ কবুল করেন না। এখানে গায়ের জোর খাটাবার কিছু নেই। হ্যাঁ? তো সুতরাং তুমি জোর খাটাচ্ছ কেন? সে তারপরে তার ভাইকে হত্যা করলো। হত্যা করার পরে এই পৃথিবীতে ১ম আদি হত্যাকাণ্ড। পৃথিবীর ১ম প্রথম পাপ হত্যাকাণ্ড। হলো এই নিজের ভাইকে হত্যা করা। মনে রাখবেন যে জান্নাতে ১ম পাপ ছিল লোভ, পৃথিবীতেও ১ম পাপ হলো লোভ। লোভ নারীর দিকে, আর জান্নাতে ছিল অবিনশ্বরত্ব মানে অমরত্ব, স্থায়িত্ব লাভ। স্থায়িত্ব লাভের লোভ। এইজন্য লোভ হলো, লোভে পাপ, পাপে মৃত্যু। তো লোভটা এখন পর্যন্ত মানুষকে শেষ করছে। ভালো, ভালো মানুষ ক্ষমতার লোভে পাগল হয়। পদের লোভে, নারীর লোভে, সুনামের লোভে মানুষ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে আল্লাহ যায়। আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, তো পরে ভাইকে হত্যা করলো। ভাইকে হত্যা করার পরে এখন সে লজ্জিত। আ সে কি করবে এই ভাইকে কিভাবে নিয়ে? দাফন করবে? নিহত ভাই কিভাবে কি করবে? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে, আল্লাহ সেটা সাফাতের মধ্যে বলেছেন যে ফাবাআসাহু গুরাবান, কাক পাঠিয়ে একজন দিলেন আল্লাহ কাককে তাআলা। আল্লাহ পাঠালেন। সেই কাক এসে সে তার সামনে দেখছে যে আরেকটা কাককে ঠুকরিয়ে মারলো। মারার পরে সে একটা মাটি সরিয়ে, সরিয়ে গর্তের মতো করলো। সেখানে মরা কাকটাকে রাখলো। আবার পা দিয়ে সেই মাটি দিয়ে সেটা ঢেকে দিল। তখন সে বুঝলো যে হ্যাঁ, এভাবেই একজন মানুষকে মৃত্যুর পর তাকে সৎকার করতে হবে। তখন সে কবর খুললো। কবর খুলে তার ভাইকে সে সেখানে দাফন করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের অবশ্য। জন্য প্রথম উদ্বোধনকারী হিসেবে কাবিল, এটা কিয়ামত পর্যন্ত সে এটার গুনার ভাগ পেতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে অধস্তন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিচের থেকে নিচে গহ্বরে, গহ্বরে আল্লাহ তাকে নিক্ষিপ্ত করছেন এবং জাহান্নামে তাকে আরো কঠিন শাস্তি হবে এবং হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা দেখি আদম আলাইহিস সালামের ২ সন্তানের ঘটনা থেকে, লোভটা খুবই মারাত্মক। আর কোন পাপ কাজ যদি কেউ সূচনা করে, তাহলে সে ওই পাপ কাজের তো ভাগীদার হবেই।
তাকে দেখে যারা যারা আরো এই পাপ কাজটা করবে তারাও তার তার গুনাহ একটা অংশ সে পাবে। সে পেতে রাসূল থাকবে। সাল্লাল্লাহু বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ভালো কাজের সূচনা করবে সে ওই কাজের সওয়াব পাবে এবং যে সেটা দেখে দেখে ফলো করে আরো ভালো কাজ করবে সেটার সওয়াব পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজের সূচনা করবে সে ওই খারাপ কাজের নেকি গুনাহ পাবে এবং সেটা দেখে দেখে যারা যারা খারাপ কাজ করবে সেটার গুনাহ সে ভাগ একটা পেতে থাকবে। আজকে আপনি ধরুন কথার কথা ফেসবুকে একটা খারাপ জিনিস শেয়ার দিলেন, একটা বাজে কমেন্ট আপনি করলেন, আপনি একটা বাজে জিনিস ছড়িয়ে দিলেন, জি। সেটা কিন্তু যতজন লাইক করবে, যতজন আবার শেয়ার দিবে, আপনি কিয়ামতের দিন এটা দেখবেন যে একটা আপনার অংশ পেতে আমলনামার থাকবেন। মধ্যে এটার গুণাটা আপনার অনেক, অনেক বেড়ে গেছে। আপনি একটা শেয়ার দিয়েছেন, ওখানে দেখবেন 1000 শেয়ার। তো এইজন্য আমাদেরকে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে মনে রাখতে হবে আমরা লোভ যেন কিছুতেই না করি ও আমরা পাপের প্রচার, অন্যায় কাজের প্রচার এবং এটার সূচনা এটা যেন আমরা কখনোই না করি। আদম আলাইহিস সালামের ছেলের ঘটনা থেকে এটা একটা বড় আমাদের জন্য শিক্ষা। হাসান দা সুন্দর বলেছেন। এবার আরেকটি বিষয় জানতে চাইবো, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের অবস্থা কেমন হবে? জি ধন্যবাদ। আমরা আদম আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অনেক ঘটনা আছে। মেরাজের রাতেও আছে। তো জি, জান্নাত জি। কিয়ামতের দিনে একটি ঘটনা আছে যে বিশাল যে হাদিসটা অনেক লম্বা হাদিস যে যখন কিয়ামত হবে তখন তো ওই দিনটা খুব কঠিন হবে। লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সবকিছুকে যখন ধ্বংস করবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দিবার পরে সব শেষ, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন সর্বশেষ সব ফেরেশতা শেষ হবে, হতে মিকাইল, ইসরাফিল তারা শেষ হবে। শেষে মালাকুল মাউত। মালাকুল মউত বলবে, "আল্লাহ এখন সব শেষ।" আল্লাহ বলবেন, "আর কে আছে?" বলবে, "আল্লাহ আপনার পরে আমি শুধু আছি।" এবং আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, "তুমি তোমার জানকে কবজ করো।" তো মালাকুল মাউত তার জানকে তিনি নিজে কঠিন কবজ অবস্থা। করবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবেন, "লিমালিল মুলকুল ইয়াউম।" আজকে রাজত্ব ক্ষমতা কার? কার? তোমরা যে দম্ভ করতে, তোমরা যে পৃথিবীতে এত দম্ভ ভরে চলাফেরা করতে, আমার হুকুম অমান্য করতে, আমার নবীর দাওয়াতকে উপেক্ষা করতে, কোরআন তোমাদের বাতাস কানে পানি আসতো না। কখনো কোরআনের কথা তোমরা কানে নাওনি। কখনো আল্লাহর আখিরাতের কথা তোমরা গুরুত্ব দাওনি। আজকে রাজত্ব কার দেখো। এবার আল্লাহ নিজেই উত্তর দিবেন। কারণ কেউ উত্তর দেওয়ার মতো না, এই রিপ্লাই দেওয়ার মতো। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই যে কিয়ামতের একটা সিচুয়েশন। তারপরে মানুষের পুনরুত্থান হবে। মানুষের পুনরুত্থান হওয়ার পরে সেখানে সূর্য মাথার উপরে থাকবে। এতটা তপ্ত পরিবেশ হবে যে মানুষের মগজটা গলে গলে মানুষের চোখ মুখ এগুলো সবকিছু গলে গলে পড়বে। এমনকি মানুষ ওদিন উলঙ্গ থাকবে, তার কারো শরীরে উলঙ্গ কোনো থাকবে। কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না। আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মহিলারা কি উলঙ্গ থাকবে? বললেন হ্যাঁ। তো বলে এটা কেমন হবে? এটা তো খুব ভয়ঙ্কর অবস্থা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদিন কেউ কাউকে দেখানোর মতো তাকানোর মতো অবস্থা থাকবে না। থাকবে সবাই না। বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি হবে? তো আমার কি এই হবে? দিন কঠিন একটা সময়ে মানুষ চিন্তা করবে যে আল্লাহ যদি জাহান্নাম দেন দেন, জান্নাত দেন দেন। কিন্তু এই যে সূর্যের নিচে তপ্ত অবস্থা, সবাই উলঙ্গ, কি একটা অনিশ্চিত পরিস্থিতি। তাড়াতাড়ি বিচার কার্য শুরু করা। হ্যাঁ, এটা এই সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি বিচার শুরু করেন, যা দেন দেন শাস্তি। এখন সবাই অপেক্ষায় থাকবে, চিন্তা করবে কিভাবে আল্লাহকে পেশ করা যায়, বলা যায় যে বিচারটা শুরু করুন। তো সবাই মানে ঘুরবে, কে বলতে পারে, কে বলতে পারে। তো তারা সবাই মিলে বুদ্ধি করে বলবে যে আদমের কাছে যাই। আদম আলাইহিস তিনি সালাম তো আল্লাহর প্রথম নবী, আল্লাহর প্রথম সৃষ্টি এবং তিনি আল্লাহ তাকে নিজ আদর হাতে করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে আদর করে জান্নাতে জায়গা দিয়েছেন। আল্লাহর বড় প্রিয় মানুষ। তো সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবা আদমের কাছে গিয়ে বলবেন যে আনতা আবুনা, আপনি হলেন আমাদের সবার বাবা, আপনি সবার আমাদের বাবা। আদি পিতা। আপনি এক কাজ করুন না, আমরা এই কঠিন অবস্থাটা সহ্য করতে পারছি না। আপনাকে আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করেছেন নিজ হাতে। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। বিচার শুরু করে জাহান্নাম দেন, জান্নাত দেন, যা দেন দেন। কিন্তু এই যে অস্থির, অনিশ্চিত এই অবস্থা, মাঝখানে অবস্থাটা। এটা আমরা সহ্য করতে পারছি না, এটা আমরা নিতে পারছি না। তো তিনি তখন বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। হায় আমার অবস্থা কি হবে? হায় আমার অবস্থা কি হবে? আমাকে আল্লাহ বলেছিলেন ওই গাছের কাছে যেও না। আমি কিন্তু ওই গাছের কাছে চলে গিয়েছিলাম। গেছি। আমার ভয় হয়। আল্লাহ আজকে যে রেগে আছেন, আজকে আল্লাহর যে রাগ, এর আগে পরে কখনই আমরা আমি রাখবেন না। আমি কখনো আল্লাহ এরকম রাগ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন নাই, আগেও হন নাই, ভবিষ্যতে হবে না। হবেন না। আমি আল্লাহর কাছে কথা বলার কোনো ক্ষমতা রাখি না। তোমরা এক কাজ করো। তোমরা ওই ইব্রাহিমের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে নূহ যাও। আলাইহিস সালামের কাছে যাও। আমার সন্তান নূহ তার কাছে যাও। আল্লাহ তাকে বড় পছন্দ করতেন। তারপরে তারা প্রথম তার রাসূল। কাছে যাবেন। প্রথম রাসূল তার কাছে যাবেন। তিনি বলবেন, "না, আমি 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 আল্লাহর আজকে যে রাগ আমার সাহস হচ্ছে না। আমিও তো একটা কাজ করে আমিও তো ফেলেছি। একটা কাজ করে ফেলেছি, ভুল করেছি। তো তোমরা এক কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি জি। খলিলুল্লাহ, আল্লাহর বড় প্রিয় খলিল। বন্ধু ছিলেন। তার কাছে যাও।" ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "না, ইয়া নাফসি, ইয়া নাফসি। কঠিন অবস্থা। আমিও ভুল করেছি। আমি মানে আল্লাহর কাছে যাওয়ার কোনো সামর্থ্য নেই। তোমরা এক কাজ করো। মুসার শেষ কাছে যাও। নবী
মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন যে, "না, না, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমিও ভুল করেছি। আমি একটা ঘুষি দিয়েছিলাম, একজন হত্যা করে কিবতীকে ফেলেছে। হত্যা করেছিলাম। আমি যেতে পারব না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর কাছে যাও।" তখন সবাই শেষ নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং তিনি সবাই গিয়ে দেখবেন যে সবাই বলছে, "ইয়া নাফসি, ইয়া নাফসি।" ঈসা আলাইহিস সালাম বলবেন, সবাই বলছে, "ইয়া নাফসি, ইয়া নাফসি।" ঈসা আলাইহিস সালাম বলছেন, "ইয়া নাফসি, নাফসি।" হায় আমার কি হবে? কিন্তু আমার নবী সেদিন বলবেন, "ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি।" হে আল্লাহ, আমার উম্মত কি হবে? আমার উম্মত কি হবে? তিনি দায়িত্ব নেবেন হ্যাঁ, শাফাআতের। তিনি তখন আল্লাহর আরশ আজিমের কাছে গিয়ে সিজদায় সিজদায় পড়ে পড়ে যাবেন। যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ বছর পর তাকে বলবে, "ইয়া মুহাম্মদ ইরফা রাসাক।" হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা মাথা উত্তোলন উঠান। করো। আপনি সাল তুজাব তুতা। আপনি চান, আপনাকে দেওয়া হবে। ইশফা তুজাব, আল্লাহু আপনাকে আকবার। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আমি বলব, ভাই আপনি আমরা দুনিয়াতে কত মানুষকে চিনি। আপনার কত তারকা পছন্দ, আপনার চিত্র তারকা, আপনার ব্যান্ড তারকা, আপনার কাছে ক্রিকেট তারকা, ফুটবল তারকা, আপনি ম্যারাডোনা চেনেন, আপনার মেসিকে চেনেন, রোনালদোকে চেনেন, কিন্তু আপনার নবীকে চেনেন না। আপনার নবী কয় বছর বেঁচে ছিলেন? তিনি কবে কেঁদেছিলেন? তিনি কবে হেসেছিলেন? তিনি কার জন্য কেঁদেছিলেন? কার জন্য হেসেছিলেন? আপনি জানি না, আমি জানি না। আমরা এই নবীর কাছে কোন মুখে, কোন লজ্জায় গিয়ে দাঁড়াবো? আমাদেরকে কবরে ৩ টা প্রশ্ন করা হবে। তার মধ্যে এই নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইনি কে? বলো তোমরা। জি, তো ছবি আমরা এই দেখানো নবীকে হবে। চিনি না। আমরা এই নবীকে চিনি না। আমার নবী কিয়ামতের দিন সবাই যখন ইয়া নাফসি, ইয়া নাফসি বলছেন, উনি তখন বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে, সব নবীকে আমি একটা করে অফার দিয়েছিলাম। যা চাবে তাই পাবে। দোয়া কবুল। তুমি বলো কি চাও? আমাদের নবী বললেন যে, না, আমি চাই না ইয়া আল্লাহ। আমি এটা চাইবো কিয়ামতের দিন। দোয়াটা রেখে দিয়েছেন আমাদের জন্য। আমার উম্মত যখন কঠিন অবস্থায় থাকবে। আমার লোম শিহরে উঠছে, বিশ্বাস করুন। এই হাদিসগুলো পড়লে আসলে কান্না আসে যে আমাদের নবীকে আমরা আসলে কতটুকু ভালোবাসলাম, কতটুকু ধারণ করলাম। আমরা মনে করি যে ১২ই রবিউল আউয়াল আসলে একটু নবীর জন্য ২ টা স্লোগান দিলে হয়ে যায়। আমরা ওই শবে বরাতে মাথায় টুপি তিনি মাথায় আমাদের দিয়ে কত মনে করি হয়ে ভালোবাসলেন। গেলাম। কিন্তু আমার নবী কিন্তু ৬৩টা বছর, ২৩টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আমার নবী আমার নামাজে নাই, আমার খাওয়াই নাই, আমার কোরআনে নাই। আমার জীবনের কোন জায়গায় আমার নবীর সুন্নাহ জি। আদর্শ নেই। তো আমরা দর্শকদেরকে বলবো, আসুন না আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমাদের নবীকে জানি এবং কোরআন থেকে এই যে নবীদের ইতিহাসগুলো আমরা শিক্ষা করি, যদি জানতে পারি তাহলে আমরা আমাদের শেকড়টা জানতে পারবো। আমরা বুঝতে পারবো যে কোন জীবন আমাদেরকে ধারণ করা উচিত, কোন জীবনে আমাদেরকে অনুসরণ করা উচিত। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন, আমিন। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মূল্যবান সময় দিয়েছেন। সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা যে শিক্ষাগুলো পেলাম সেটা হচ্ছে, লোভ করা যাবে না, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে হবে, আমাদের তাকওয়াবান হতে হবে, পরকালের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।